ফোকাসিং অন দ্য বটম লাইন। আমরা যখন কোনো কাজ করি বা যখন কোনো ইনিশিয়েটিভ নেই বা যখন কোনো প্ল্যান করি, তখন আমাদের দুইটা অপশন থাকে। একটা হলো ফাইন লাইনে চিন্তা করা, আর একটা হলো বটম লাইনে চিন্তা করা। বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো ইনিশিয়েটিভের ক্ষেত্রে বটম লাইন হলো আপনার যে জিনিসটা না হইলে ওই কাজটা হইতেছে না, যেই জিনিসটা না হইলেই না, বা যেই জিনিসটা একদম ডায়ার নিড আপনার বিজনেসটা অপারেট করার ক্ষেত্রে। আর ফাইন লাইন হলো যে আমার দেয়ালে কীরকম কালার থাকা উচিত, হ্যাঁ, আমার লাইটের কালারটা কীরকম হওয়া উচিত, আমার ডেস্কটা কত দামি হওয়া উচিত, আমার মনিটরটা কত ইঞ্চি হওয়া উচিত, তারপর আমার একটা হার্ডবোর্ড থাকা উচিত, আমার একটা হোয়াইট বোর্ড থাকা উচিত, আমার টিম মিটিং করা উচিত, হ্যাঁ, টিম মিটিংগুলো অফিসে হওয়া উচিত, তাই না? এইগুলো হলো ফাইন লাইন। তো ফাইন লাইনগুলো অলওয়েজ চেঞ্জ হয় আপনার বিজনেসের স্টেট অনুযায়ী, আপনার বিজনেস কোন লেভেলে আছে ওই অনুযায়ী আপনার ফাইন লাইনগুলো অলওয়েজ আপগ্রেডেড হইতে থাকে, অ্যান্ড উইচ ইজ ট্রিভিয়াল অ্যান্ড উইচ হ্যাজ লেস ইম্প্যাক্ট ইন রানিং দ্য অ্যাকচুয়াল বিজনেস। হ্যাঁ, আপনার যখন বিজনেসই নাই তখন আপনি ফাইন লাইনে ফোকাস করে অ্যাকচুয়ালি লাভ নাই। আপনার যখন বিজনেস ক্রিয়েট হবে তখন আপনি ফাইন লাইনে ফোকাস করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনার বটম লাইনটা আগে ঠিক থাকা লাগবে। অ্যান্ড আপনার বটম লাইন হলো যে আপনার প্রোডাকশন রেডি নাকি, অ্যান্ড আপনার প্রোডাকশন টিম ফুললি অর্গানাইজড নাকি, হ্যাঁ, একটা প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে নাকি। এখন এটার ক্ষেত্রে আপনার কি করা লাগবে? আপনার মেইনলি দেখা লাগবে যে আপনার সেল হইতেছে নাকি। আপনার যদি সেল ঠিকঠাক না হয় তার মানে আপনার বটম লাইন ঠিক নাই। হ্যাঁ, আপনি এখন ফাইন লাইন চিন্তা করে লাভ নাই যে আপনার ইংলিশ অ্যাকসেন্ট ঠিক আছে নাকি, ওটা ফাইন লাইন না, মানে ওইটা ফাইন লাইন, ওইটা বটম লাইন না। হ্যাঁ, আপনার ইংলিশ অ্যাকসেন্ট দিয়ে আপনার সেল হবে না, ঠিক আছে? তো মেইনলি আপনার ফোকাস করা লাগবে বটম লাইনে, যেখানে আপনি প্রোডাকশনে ফোকাস করবেন, যেখানে আপনি ক্লায়েন্ট হান্টিংয়ে ফোকাস করবেন, ক্লায়েন্টদেরকে আপনার স্যাম্পলগুলো শো করার দিকে ফোকাস করবেন। হ্যাঁ, কমিউনিকেশন দ্যাট ক্যান বি ডান ইন বাংলা অলসো, তাই না? হ্যাঁ, বা আপনার যদি কোনো ভাঙ্গাচোরা ইংলিশও থাকে সেটা দিয়ে ক্লায়েন্ট যদি বুঝতে পারে, দ্যাট ইজ এনাফ। হ্যাঁ, আপনার প্রোডাক্ট যদি পাওয়ারফুল না হয়, আপনার প্রোডাকশন যদি পাওয়ারফুল না হয়, আপনার ইংলিশ অ্যাকসেন্ট যতই ভালো হোক কোনো লাভ নেই, ক্লায়েন্টকে পটাইতে পারবেন না আপনি। কারণ ক্লায়েন্ট বিজনেস করতে আসছে, হ্যাঁ, ক্লায়েন্ট আপনার সাথে গল্প করতে আসে নাই, তাই না? ক্লায়েন্টের বুঝতে কিন্তু বেশি জিনিসপাতি লাগে না বলতে, হ্যাঁ, ওটা বলতে আমার 5-10 মিনিটে কিন্তু মোটামুটি একটা লেভেল পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায় যে আমি সার্ভিসটা পারবো না কি পারবো না। ইনস্ট্রাকশন বুঝা, ইনস্ট্রাকশন ফলো আপ করা, ওই অনুযায়ী ফিডব্যাক দেওয়া, এই জিনিসগুলো মেইনলি ম্যাটার করে, যেটা ফাইন লাইনের ক্ষেত্রে আপনার অত বেশি ফোকাস করার দরকার নেই। তো মেইনলি আমরা কি করি, আমরা কোনো একটা কিছু শুরু করতে গেলে আমরা দেখি যে আমার পিসিটা আপগ্রেডেড নাকি। ভাই, আমার পিসিটা যেই কনফিগারেশনে আছে সেম কনফিগারেশনের মধ্যে রেখে আপনি দেখেন যে এটাতে একটু বেটার আউটপুট কীভাবে পাওয়া যায়, আজকেই কীভাবে শুরু করা যায়, কাজটা শুরু করতে কতটুকু প্রয়োজন, তাই না? আমার হয়তো একটা এসএসডি লাগাই নিলে, একটা র্যাম লাগাই নিলে হয়তো কাজ চলে যেতেছে, আমি ক্যান আরও 50-60 হাজার দিয়ে একটা পিসি বিল্ড করব, তাই না? আমার উইন্ডোজ পিসি খুব ভালো চলতেছে, আমার একটা কাজে কোনো হ্যাম্পার হইতেছে না, তখন আমি ক্যান ম্যাকবুকের দিকে ফোকাস করব। হ্যাঁ, ম্যাকবুক অন্য একটা সেন্সে আপনি নিতে পারেন যখন আপনার দরকার পড়বে অ্যাকচুয়ালি ম্যাক বেসড কাজগুলো করার জন্য। হ্যাঁ, বা আপনার কাজগুলো যদি উইন্ডোজ রিলেভেন্ট না হয়, যেমন অনেকগুলো সফটওয়্যার আছে যেটা উইন্ডোজেই পাওয়া যায়, ম্যাকে পাওয়া যায় না, এখন নতুন M1-এ তো আরও বেশি পাওয়া যায় না। তো এইখানে মেইনলি আপনার যদি পিসি বেসড কাজ হয়, উইন্ডোজ পিসি বেসড কাজ হয়, তখন আপনার অবভিয়াসলি ম্যাকবুক নট নেসেসারি, তাই না? তো এই ফাইন লাইনগুলোতে ফোকাস না করে আপনার মেইনলি বটম লাইনে ফোকাস করা উচিত। লাইক আপনি ধরেন স্কিলই গ্যাদার করেন নাই, হ্যাঁ, সেইখানে আপনার ডিভাইস অনেক ভালো দিয়ে কোনো লাভ নেই, তাই না? আপনার ফার্স্ট অফ অল আপনার স্কিলে ফোকাস করা লাগবে, আপনার জিনিসগুলোর কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। ওই জিনিসগুলো আপনি যতদিন পর্যন্ত ক্লিয়ার না করবেন ততদিন পর্যন্ত আপনার অফিস সেট আপ, আপনার গেট আপ, আপনার পিসি, আপনার ডিভাইসেস, দ্যাট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, যদি না আপনি স্ক্যাম হন।
তো হ্যাঁ, এটা একটা বড় থট ছিল, যেটা শেয়ার করলাম। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আমি অলওয়েজ নিজেকে রিমাইন্ড করতে থাকি যে দিস ইজ নট দ্য বটম লাইন, ইউ আর গোয়িং টু দ্য ফাইন লাইন। তো আমি বারবার নিজের টাইনা নিয়ে ধরে নিয়ে আসি যে ভাই বটম লাইনে বেশি ফোকাস কর, বটম লাইনে দেখ। হ্যাঁ, ফাইন লাইন ওইটা পরে বোঝা যাবে, ওইটা আস্তে আস্তে হয়ে যায়, কিন্তু বটম লাইন আগে ক্লিয়ার করা লাগবে, অ্যান্ড বটম লাইন অলওয়েজ পারফেক্টলি অ্যালাইন থাকতে হবে। সো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।